বলেছিলাম যে যে একটা সিসি ফুটেজ যেটি আমাদেরকে আসলে কাজের মানে আমাদের তদন্তের সূত্রপাত, এই সিসি ফুটেজে আসামি আসাদকে দেখার পর থেকে আমরা তো আসাদের নাম ঠিকানা কিছুই জানি না। এরপর থেকে আমরা ছদ্মবেশে এই 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 ব্যক্তি কোন দিকে তার মুভমেন্টটা আমরা খেয়াল করি যে অটোতে সে কোন দিকে যাচ্ছিল, ওই রাস্তাটা ফলো করে আমরা এগোতে থাকি যে আরও কোনো সিসি ফুটেজ পাই কিনা, এবং আমরা আসলে একটু ছদ্মবেশে কিছু জনকে ওই সিসি ফুটেজটা দেখিয়ে শনাক্ত করার চেষ্টা করছিলাম। তো এইভাবেই আমরা আসলে তার প্রথমে নাম পাই। তো শুধু নাম পাই, তারপরে নাম, তারপর পিতার নাম, পারিবারিক তথ্য এগুলো আমরা পাই। এই তথ্যগুলো যাচাই করার জন্য আমাদের একটু সময় নিতে হয়, কারণ মানে তথ্যগুলো যেগুলো পাচ্ছি সেগুলো সঠিক কিনা এই যাচাইয়ের জন্য আমরা ছদ্মবেশে এবং একটু নানান কৌশলে আসলে তার পরিবারের অন্যান্য সদস্যদের তথ্যগুলো আমরা পাই। তো তারপরে সেগুলো যাচাই করার পরে আমরা যখন শতভাগ নিশ্চিত হই যে এই ব্যক্তিই আসাদ এবং ইনিই ঘটনাটি ঘটিয়েছে, এটা আমরা প্রথমে ডিটেকশন করি। তারপরে তার আমরা লোকেশন শনাক্ত করার জন্য আসলে কাজ করি, এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা পরে এই হেমায়েতপুর যে মাদ্রাসা গেট, ওখানে উনি এক এক মাদ্রাসার পরিচালক যে আসলে তার শেল্টারেই ছিল। তো সেখান থেকে আমরা গতকাল আনুমানিক মানে সন্ধ্যার আগে আগে আমরা তাকে হেফাজতে নেই, এবং সে আমাদের কাছে এই ঘটনার সত্যতা স্বীকার করেছে। আমরা তাকে তাকে তার 164 করার জন্য আমরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব আজকে। এর সাথে আরো কেউ বয়স, সেও একটু গালিগালাজ করলো, এই কারণে সে ক্ষিপ্ত হয়েছে। তার বাবা মার কথা বলে গালিগালাজ করছে। তো তার বাবা একজন হাফেজ, তো এই কথাতেই আসলে সে ক্ষিপ্ত হয়। ক্ষিপ্ত হয়ে দুজনের ভেতরে মানে মারধরের মানে কিলঘুষি দেওয়া, মারধর করা, এই গালিগালাজ করার কারণেই ক্ষিপ্ত হয়ে হঠাৎ রাগান্বিত হয়ে আসলে কাজটা করে। তো পরিকল্পিত ছিল না, কিন্তু মানে হঠাৎ রাগান্বিত হয়েই সে আসলে এই ঘটনাটা ঘটিয়ে ফেলে।